শীতকালে ঝড় বৃষ্টির আশঙ্কা কম। এছাড়া গরমের প্রাক্কালে বাজারে ফল সরবরাহ করতে পারলে পাওয়া যাবে বাড়তি দাম। তাই আগাম তরমুজ চাষে স্বপ্ন বুনছেন পটুয়াখালী রাঙাবালী উপজেলার উপকূলের চরাঞ্চলের কৃষকেরা। তবে সার, বীজ, কীটনাশক সহ উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় চিন্তার ছাপ কৃষকের মুখে। তাই বাড়তি খরচ যোগান মেটাতে ঋণের বোঝা ঘাড়ে উঠছে কৃষকের। 3 কেনি জমি চাষ করছি, এই পর্যন্ত আমার 7 লাখ টাকা খরচ হয়েছে। 5-6 জনের মতো লোক খাটতে আছে। কমপ্লিট খরচ আমার 10 লাখ টাকা যাইবে। যদি আল্লাহ ভালো ফসল দেয় তা 15 লাখ টাকা বেচার সম্ভাবনা আছে। কিছুরই দাম বাড়তে এই সিজনে শুধু সার ওষুধ, মানুষের কষ্টের মজুরিটা কেউ দেয় না। 2 অক্ত ডাল ভাত আমরা খাইয়া পড়সাই দিতে পারি না এবং আমাগো বাজারের সমস্ত দাম বৃদ্ধি, আমাগো বেতন পারে না। প্রতি বছর জেলায় সবচেয়ে বেশি তরমুজ উৎপাদন হয় দ্বীপঞ্চল উপজেলা রাঙাবালীতে। রাঙাবালীর রাঙা তরমুজের সুনাম রয়েছে সারা দেশে। আবহাওয়া অনুকূলে থাকলে ফসলের ন্যায্য দামের আশায় কৃষক। জমি চাষাবাদ হয়, পলিথিনের চারা বড় হয়, কিন্তু আমরা খেতে দিলেই চারাটা আমাকে ধরে যায়। কিন্তু আমরা সময় মতো, নির্দিষ্ট সময় মতন আমরা ফলনটা পাইতেছি। আমাদের আগাম তরমুজ দেওয়ার কারণ হলো আমরা চারা রোপণ করার 70 থেকে 80 দিনের মধ্যে ফলন পাচ্ছি। আর তাছাড়া কোনো বিপদ, ঝড় বৃষ্টির কোনো বিপদের কোনো সংখ্যা থাকে না। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আমরা ফলন পাওয়ার সম্ভাবনা আছে। ভালো ফলন পেতে কৃষকদের সকল পরামর্শ ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। কৃষকদের বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে, রোগ এবং পোকামাকড় এবং আবাদের কৌশল বিষয়ে কৃষি বিভাগ তাদের চাহিদা মতো বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। জেলা কৃষি অফিসের তথ্য বলছে, চলতি বছর রাঙাবালী উপজেলায় 5000 হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।